নমস্কার আমার প্রিয় ইউটিউব পরিবার, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আমি সুপ্রিয়া, আমি তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাই নাসিকের ঘরকন্যার একটি নতুন ব্লগে। যে প্রান্ত থেকে আমার ভিডিওটি, আমার ব্লগটি দেখছো, আশা করছি তোমরাও সবাই অনেক ভালো আছো। বন্ধুরা, আজকে ভাইফোঁটা, এটা ভাইফোঁটার দিনকার ভিডিও। আমি আর আমার কর্তামশাই যাচ্ছি এখন বাজারে। বাইরে প্রচণ্ড রোদ্দুর, কিন্তু বাজারে যাওয়ার একটা আনন্দই আলাদা। বহু বছর পর এই সুযোগটা পেয়েছি, ওই জন্য রোদে যা হচ্ছে হোক, বাজারের জন্য আমি আর আমার কর্তামশাই রওনা দিচ্ছি। জানি না এখন কি পাবো, কিন্তু ভাইফোঁটা বলে কথা, একটু স্পেশাল তো হওয়া উচিত। বাজারে গিয়ে প্রথমেই দেখলাম মাছ, বিভিন্ন ধরনের মাছ। কোনটা নেব কোনটা নেব না, কোনোই ডিসিশান নিতে পারছি না। তা নিলাম মটন, নিয়ে নিলাম। মাছ আর নেওয়া হলো না, মাছ আনবে আরেকজন। তারপর আমরা চলে আসলাম কচুরি খেতে, কেন কি সকালবেলা থেকে কিচ্ছু খাওয়া হয়নি। আমাদের কর্তা গিন্নির খুবই খিদে পেয়েছে, ওই জন্য 3 পিস করে কচুরি নিলাম। সেখানে ডিম সিদ্ধও ছিল, কিন্তু ডিম সিদ্ধ যেহেতু আমি বাইরের ডিম সিদ্ধ খাই না, ওই জন্য কর্তামশাও খেলো না। তা শুধু আমরা 3 পিস করে কচুরি খেয়ে নিলাম। এখন আসলাম মিষ্টির দোকানে, দেখা যাক কী কী মিষ্টি নেওয়া যায় আর কী কী খাওয়া যায়। চলো দেখি। ভাইফোঁটা আর মিষ্টি নেব না, সেটা কি হতে পারে? একে তো ভাইফোঁটা, তারপর আমরা এসেছি নাসিক থেকে, যেখানে মিষ্টি পাওয়াই যায় না, মানে আমাদের এখানকার মতন মিষ্টি পাওয়া যায় না। ওই জন্য আমি দোকানে দাঁড়িয়ে খেয়ে নিলাম 2 পিস মিষ্টি, কিন্তু কর্তামশাই কিন্তু মিষ্টি খেলো না, বললো ঘরে গিয়ে খাবে। কিন্তু আমি কিন্তু ছাড়লাম না, ওই জন্য আমি নিলাম ক্ষীর টাইপের এক রকমের মিষ্টি, নামটা ভুলে গেলাম। খেতে কিন্তু বেশ অপূর্ব, আর এই মিষ্টিটার দাম নিয়েছে এক একটা পিস 20 টাকা করে। মিষ্টি খাওয়া শেষ, এবার আমরা যাচ্ছি বাড়ির দিকে। অনেকটা সময় চলে গেছে, বাজার ঘুরতে ঘুরতে যে কখন সময়টা চলে গেল কিছুই কিন্তু বুঝলাম না। বাড়ি চলে আসলাম, বাড়িতে এসে দেখলাম আমার বাবা এক বাটি যে তালের শাঁস হয়, তালের শাঁসের যে আটির ভেতরকে এক ধরনের ফল পাওয়া যায়, সেই ফলটা কেটে রেখে দিয়েছে এক বাটি। আমার কর্তামশাই সেটা খাচ্ছে, আর ঘরে এসে কিন্তু আমি আবার 2টো এই যে লেডি কিনে কিন্তু খেয়ে নিলাম। বাজার দিয়ে মটন নিয়ে এসেছি, যেটা বাংলা ভাষায় বলা হয় খাসির মাংস নিয়ে এসেছি। আর কি কি রান্না হচ্ছে মেনুতে জানি না, চলো গেলে একঝোঁক তোমাদেরও দেখাতে পারবো। পাবদা মাছ, পাবদা মাছ সর্ষে দিয়ে করবা তো? মাছের মাথা দিয়ে ডাল হবে, ওকে মানে জলপাই সিদ্ধ হচ্ছে, তার সাথে সাথে আছে ভেটকি। তাহলে আজকে কি কি মেনুতে হবে খাওয়ার সময় পরিষ্কারভাবে আর তোমরাও জানতে পারবে। আমি এখনও পুরোপুরি জানি না, কনফিউজ, আধা জানি আধা জানি না। চলো, এখানে রান্না বান্না চলছে। ওকে শ্বাস হয়েছে ওতে, খাওয়াটা খা। মিষ্টি, হ্যাঁ ভালোই আছে। সকালবেলায় ডাবওয়ালা কাকু এসছে, তার কাছ থেকে 5টা ডাব এনে রেখে দিয়েছে, কারণ নাসিকে তো সে ডাব পাওয়া যায়, কিন্তু অত ভালো ডাব পাওয়া যায় না যেগুলো এখানে পাওয়া যায়। তা একটা ডাব এখন বাবা কেটে দিল, আমার বড় মেয়ে ডাবের জল খেয়েছে, খাচ্ছে, বেশ ভালোই লাওয়া আছে, শ্বাস আছে। ওই শ্বাসটা আমার ভালো লাগে জলের থেকে, জল অতটা আমার ভালো লাগে না। তা এই কী কী করছি সারাদিন ভোরকা তোমরা জানতেই পারছো। ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার, কমেন্ট অবশ্যই করো। প্রচুর রোদ্দুর আর গরম। এই দেখো বন্ধুরা, এখন আমি কি খেতে বসেছি। এখন খাবো ডাবের যে শ্বাস হয় সেটা। বড় মেয়ে খেলে, ছোটো মেয়ে তো এসব খায় না, ওই জন্য ওকে বলেও কোনো লাভ নেই। তা এখন বাবা কাটলো নিচে, হেবি মিষ্টি বাবা, মিষ্টি আছে ভালো, সত্যি সুন্দর খেতে, সব সুন্দর আছে। মানে একের পর এক খেয়েই চলেছি, কতটা যে মোটা হব। যাই হোক, ডায়েট কন্ট্রোল না থেকে কী করবো, আগে তো খেয়ে দেয় নি। আর এখানে এসে মানে অঝরে ঘাম, আমার 2 মেয়ের, আমাদের 3 জনেরই প্রচণ্ড মানে ঠান্ডা লেগে, ঠান্ডা মানে কি চোখ মুখ দেখে বুঝতে পেরে যাচ্ছ, হালকা হালকা জ্বর সর্দি কাশি লেগেই আছে। কিন্তু কি করব বলো, ওখানে পরিবেশটা অন্য, আর হঠাৎ করে কলকাতার যে আবহাওয়াটা, এটা পুরোটাই কিন্তু অন্য রকমের। যে কোনো কিছু অ্যাডজাস্ট করতে কিন্তু বেশ খানিকটা সময় লাগে, হঠাৎ করে কিন্তু হয় না। যেহেতু আমি এত বছর পরে এসেছি, ওই জন্য না শরীরটা যেন ভেঙে আসছে। মাথায় খানিকটা তেল মাখলাম,
তেল মেখে এখন খাচ্ছি। এই দেখো এক বাটি না, এটা কি বলা, ছোটো থালার এক থালা আনারস নিয়ে বসে পড়েছি, যতটা পারবো খাবো। ঠান্ডা ফ্রিজে ছিল, প্রচণ্ড ঠান্ডা। আর মা খাচ্ছে কি, এটা কি বলে, বাতাবি লেবু। মা খাচ্ছে বাতাবি লেবু। বাতাবি লেবু আমিও ভালো খাই, কিন্তু কত খাবো। এই সিলিন্ডার কাদের? এত বড় করে কিসের জন্য কিনেছিলেন? অনেকটা সময় হয়ে যাচ্ছে, বেলা পেরিয়ে যাচ্ছে, ওই জন্য বাইরে আর একটা বড় চুলাতে বসানো হচ্ছে খাসির মাংস, বেশ বড় কড়াইতেই। এই এখন আমি ছাদে আসলাম, স্নান আমার হয়ে গেছে, কিন্তু রান্না এখনও কমপ্লিট হয়নি। পটল ভাজা হয়ে গেছে আর খাসির মাংস হচ্ছে, মাছের ঝোলটা হয়ে গেছে। চলো তোমাদের দেখাচ্ছি। সবাই যখন কাজবাজ করছে, আমি যদি পুরোপুরি বসে বসে খাই, নিজেরই একটা মান সম্মানে লাগছে। ওই জন্য কী করব বসে পড়লাম এক গামলা স্যালাড কাটবো বলে, শসা, টমেটো, লেবু আর পেঁয়াজ নিয়ে। তা যথারীতি কাটতে বসলাম, বেশ ভালোই লাগছে। সবাই মিলে যে কোনো অনুষ্ঠানে যদি কিছু ছোটো মোটো যাই হোক, আমরা যদি সবাই কিছু কাজ করি, মনটা কিন্তু বেশ ভালো লাগে। সবথেকে বড় কথা, গল্প করতে করতে কখন যে সময় চলে যাচ্ছে নিজেরাও জানি না। ওদিকে রান্নাও শেষ, এদিকে একটু পরে ভাইফোঁটার যে পর্ব সেটা চালু হয়ে যাবে। তোমাদেরকে আগেই বলেছি বন্ধুরা, আমার নিজের ভাই বলে কেউ নেই। আমার মাসির ছেলে অনেক আছে, পিস্তত মাস্তত, কিন্তু কোনো সময় নিজের বলে নিজের হয় না, নিজেরটা নিজেরই হয়। ওই জন্য ছোটোবেলায় তাদেরকে ভাইফোঁটা দিতাম ঠিকই, কিন্তু এখন তাদের বিয়ে থা হয়ে গেছে, তাদের নিজস্ব সংসার, সেরকম কোনো কথাবার্তা হয় না। ওই জন্য ভাইফোঁটার পর্বটা বলতে গেলে আমার জীবন থেকে উঠেই গেছে। কিন্তু এই যে মেয়েরা দিচ্ছে, সবাই দিচ্ছে, এক জায়গায় বসে আছি, সেই পুরনো কথাগুলো কিন্তু আমার আবার মনে পড়ছে, বেশ ভালোই লাগছে। এই যে এটা আমার ভাসুরের ছেলে, ভাসুরের ছেলেকে আমার মেয়েরা সবাই ভাইফোঁটা দিচ্ছে, ভালোই লাগছে। একটু পরে খেতে দেবো খাবার। তা কি রান্না হয়েছে তোমরা তো দেখলে, আর এক ঝলক ভালো করে ভাইফোঁটার যে মেন যে তার জন্য থালাটা সাজিয়ে দেওয়া হয়েছে, একটু দেখে নাও। ভালো লাগলে কিন্তু লাইক, সাবস্ক্রাইব, শেয়ার, কমেন্টস অবশ্যই করো। এবার সবাই মিলে আমরা একসাথে বসে যাব খেতে। তো বন্ধুরা, আশা রাখছি আজকের ব্লগটি তোমাদের ভালো লাগবে। এখানে আজকের ব্লগটি শেষ করছি। ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার, কমেন্টস করতে কিন্তু একদমই ভুলো না। আবার তোমাদের সঙ্গে দেখা হবে পরবর্তী ব্লগে। ততক্ষণের জন্য নমস্কার।